হ্যালো এভরিওয়ান, তো নেক্সট ভিডিওতে আপনারা দেখলেন গাছটিতে বাচ্চাটি উঠে গিয়েছে। এবার দড়ি দেওয়া হলো, এই তো দড়ি আপনারা দেখতেই পাচ্ছেন। কাঁঠালে এভাবে দড়ি দিয়ে বড় কাঁঠালগুলো এভাবেই নামানো হয় উঁচু গাছ থেকে। তো যাই হোক, আমার ভিডিওটা আপনারা কারা কারা পছন্দ করছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং আমার ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগছে কি না সেটা আমাকে জানাবেন। তো যাই হোক, এটা গাছটা হচ্ছে আমার দিদার গাছ, প্রায় অনেক দিনে কাঁঠালগুলো পেকে গিয়েছে। তো জায়গাটা অপরিষ্কার, কাঁঠালগুলো খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে কাঁঠালগুলো পাড়া হচ্ছে। তো কাঁঠালগুলো সাইজে কিন্তু বড়, কিন্তু কাঁঠালগুলো ভালো থাকে না, কারণ আশেপাশে জঙ্গল, যত নোংরা থাকবে তত কাঁঠাল খারাপ হবে। তো আমাদের বাড়ির আশেপাশে প্রচুর পরিমাণ জঙ্গল হয়ে গিয়েছে, বর্ষার দিনে এত জঙ্গল হয়েছে যেগুলো সাপ পোকামাকড় অনেক কিছু রয়েছে। যাই হোক, তো কাঁঠালটিতে ভালো শক্ত করে দড়ি বেঁধে দিল। দেওয়ার পর এই তো একজন ধরে থাকবে, আবার একজন কাটবে, এভাবে এখানে কাঁঠাল নামানো হয়। আপনারা কারা কারা কাঁঠাল ভাঙা দেখেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো কাঁঠালটাকে এখন কাটা হবে, আমি একটু আপনাদের কাছে দেখাই কাঁঠালটিকে কীভাবে কাটা হচ্ছে। তো আমার ছোট্ট ভাইটি এখন কাঁঠালটাকে কাটছে। আপনারা কারা কারা কাঁঠাল খেতে পছন্দ করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমাকে তো ভালোই লাগে, একটু কাটতে একটু অসুবিধা হচ্ছে, তাই একটু দেরি হচ্ছে। ছোট বাচ্চা তো কাটতে ভালো করে পারে না। আর এটা হচ্ছে বাংলাদেশি সজনে গাছ। আপনারা কারা কারা বাংলাদেশি সজনে গাছ দেখেছেন? কাঁঠালটা হয়তো একটু শক্ত রয়েছে, ওই জন্য কাটা যাচ্ছে না। যাই হোক, কাঁঠালটা কাটা হয়ে গেছে। তো এভাবেই কাঁঠালগুলো নামানো হয়। অবশ্যই আপনারা কমেন্ট করবেন কারা কারা এভাবে